একটা গরু মরার আগ পর্যন্তও বুঝতে পারল না মালিক কেন তাকে জবাই করল। আগের রাতে সে সারাদিন মাঠে কাজ করে ফিরে এসেছিল। ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছিল। হাঁপাতে হাঁপাতে সে পাশের কুকুরকে বলল, আজ খুব ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে একদিন একটু বিশ্রাম নিই। কুকুর কথাটা ভেড়াকে বলল। গরু নাকি আর কাজ করতে চায় না। ভেড়া গাধাকে বলল। গরু বলেছে মালিক তার সঙ্গে ভালো ব্যবহার করে না, সে কাজ ছেড়ে দিতে চায়। গাধা ঘোড়াকে বলল, ঘোড়া নাকি বিদ্রোহ করতে যাচ্ছে আর মালিকের জন্য কাজ করবে না। ঘোড়া দৌড়ে গিয়ে মালিককে বলল, গরু নাকি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সুযোগ পেলেই কাজ ফেলে দেবে। পরদিন মালিক সিদ্ধান্ত নিল এমন গরু রাখার কোনো দরকার নেই। যখন গরুটিকে জবাই করা হচ্ছিল তখনও তার চোখে বিস্ময় ছিল। সে বুঝতেই পারল না তার সর্বনাশের কারণ ছিল না তার কাজের অক্ষমতা, বরং ছিল ভুল মানুষের কাছে বলা একটি সরল মনের কথা। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সবাইকে নিজের মনের কথা বলা বুদ্ধিমানের কাজ নয়, কারণ প্রতিটি মানুষ কথা শোনে নিজের বোঝাপড়া অনুযায়ী, আর অনেক সময় সেই কথাই এক মুখ থেকে আরেক মুখে যেতে যেতে সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। একটি সাধারণ অভিযোগ গুজবে পরিণত হতে পারে, একটি ব্যক্তিগত কষ্ট ভুল ব্যাখ্যায় বদলে যেতে পারে, একটি নির্দোষ মন্তব্য মানুষের চোখে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে আপনি যদি সহকর্মীকে বলেন এই সপ্তাহে কাজের চাপ একটু বেশি, কথাটি ঘুরে ফিরে এমন হতে পারে সে নাকি কাজ নিয়ে অসন্তুষ্ট এবং চাকরি ছাড়তে চায়। বন্ধুর কাছে যদি বলেন এই মাসে কিছু আর্থিক চাপ আছে, কেউ কেউ সেটাকে বানিয়ে বলতে পারে সে নাকি সবার কাছে টাকা চাইছে। পরিবারে যদি বলেন ইদানিং সময় মতো সবাইকে পাওয়া যায় না, কথাটি অতিরঞ্জিত হয়ে পৌঁছতে পারে পরিবারে বড় ধরনের সমস্যা চলছে। তাই জীবনের একটি মূল্যবান নীতি হলো সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু সবাইকে সব কথা বলা যায় না। নিজের ব্যক্তিগত কষ্ট, পরিকল্পনা এবং দুর্বলতা কাদের সঙ্গে ভাগ করবেন সে বিষয়ে সচেতন থাকা জরুরি। কারণ অনেক সময় শত্রু আমাদের ক্ষতি করে না, ক্ষতি হয় আমাদের অসতর্ক কথার মাধ্যমে। মনে রাখবেন, সংযত বাক্য, সচেতন আচরণ এবং বিচক্ষণ নীরবতা মানুষের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারা শুধু ভদ্রতার পরিচয় নয়, এটি প্রজ্ঞা, আত্মরক্ষা এবং সফল জীবনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি।